أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نائف الدم बुलबुल का तरन्नुम भी न हो जिम्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही صلوا عليه وآله رسول اکرم تیری رسول اکرم رسول اکرم تیری رسول اکرم নিডহারা সব পথিকের নিডহারা সব পথিকের দেখিয়ে দিলেন কুল রসুল মকবুল তিনি রসুল মকবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল নিডহারা সব পথিকের নিডহারা সব পথিকের দেখিয়ে দিলেন কুল রসুল মকবুল তিনি রসুল মকবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল পথহারা সব পথিকেরা পেল পথের দিশা হতাশ মনে নতুন করে জাগলো বাঁচার আশা পথহারা সব পথিকেরা পেল পথের দিশা হঠাৎ করে নতুন করে জাগলো বাঁচার আশা হলো ফুল বাগানের ফুল রসুল মকবুল তিনি রসুল মকবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল নিডহারা সব পথিকের নিডহারা সব পথিকের দেখিয়ে দিলেন কুল রসুল মকবুল তিনি রসুল মকবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত মনোহরপুর তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব
আমরা তার সুন্দর জীবন দীর্ঘ হায়াত কামনা করছি, সকলে পড়ছি আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসা কোরআন প্রেমিক তাওহীদ জনতা, খালিদ তারিকের যোগ্য উত্তরসূরি, মৌসা কালিমুল্লাহর যোগ্য উত্তরসূরি, কালেমার পতাকাবাহী, ইসলামের ঝান্ডাবাহী প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, স্নেহের কচিকাচা যুবক বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আর একবার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শোনার জন্য আজকের এই ময়দানে আমাকে আপনাকে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা প্রাণ খুলে ওই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি এই কারণে, মাহফিলে আসলে পরে দোকান থেকে বাদাম ভাজা পাপড় ভাজা কিনে খাওয়া যায় নাকি বলেন? এ কারণে খুশি। আমরা এ কারণে খুশি, মাহফিল উপলক্ষে আসলে পরে আত্মীয় স্বজনের বাড়ি ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থা হয়, আমরা খেতে পারি, এ কারণে খুশি। কথা বলেন ঠিক কিনা? এ কারণে খুশি। আমরা খুশি এ কারণে, কোরআনের মাহফিলে আসলে পরে যতক্ষণ এই ময়দানে বসবেন ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে যিনি রহমত নাজিল করবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই ময়দানে বসলে পরে জীবনের গোনা খাতা যিনি মাফ করবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সব সময় প্রশংসা আদায় করতে হবে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সব সময় প্রশংসা আদায় করব কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার পরিচয় দিতে গিয়ে বলেছেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সেই মহান রব, যিনি হচ্ছেন চিরস্থায়ী আর চিরঞ্জীব, যিনি চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশ্বকে যা কিছু আছে সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না, সমস্ত সৃষ্টি নিঃশেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত সৃষ্টি নিঃশেষ হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের রবের চেহারা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ, মহান রব তার চেহারাই কেবল অবশিষ্ট থাকবে, এছাড়া সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সেই মহান সত্তা, এমন কোন তথ্য নাই আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন না। সমস্ত তথ্য, সমস্ত খবর আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা
আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আকাশ আর জমিন এমন কোন তথ্য নাই যা আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন না। সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তথ্য রয়েছে। আকাশ আর জমিন এর মাঝখানে যে বিষয় সংগঠিত হোক না কেন, হোক সেটা মহাকাশে, হোক সেটা সমুদ্রের অতল গহ্বরে, দুনিয়ার কেউ খবর রাখেন না। একজন মহান সত্তা তা জানেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? জোরে বলুন তিনি কে? তিনি তো সেই মহান সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটি পাতাও যদি জমিনের বুকে ঝরে পড়ে যায়, দুনিয়ার কেউ খবর রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছের ওই ঝরে পড়া পাতার খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। সুবহানাল্লাহ! কি বিশাল স্রষ্টা, কি বিশাল রব! গাছের একটি পাতাও যদি জমিনের বুকে ঝরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়েও তিনি জানেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক, সকল কর্তৃত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন কুল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি বলুন, হে মহারাজা ধীরাজ আল্লাহ, আপনি যার ইচ্ছা তারা আপনি সাম্রাজ্য দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে আপনি সাম্রাজ্য ছিনাই নেন। যার ইচ্ছা আপনি সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই নিবদ্ধ। সমস্ত কল্যাণ কার হাতে নিবদ্ধ? সকল ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক। মাঝে মাঝে আমরা ক্ষমতা পাইলে মনে করি এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ক্ষমতার প্রকৃত মালিক কে? জোরে বলুন কে? ক্ষমতা পাইলে মনে করি এ চেয়ার আমার 41 সালের আগে ছাড়বো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এই চেয়ারের মালিক, কর্তৃত্বের মালিক। তিনি যদি চান এসে আর 24 উঠাই দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ক্ষমতা পাইলে লাফালাফি আর বাড়াবাড়ি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক কে? যিনি ক্ষমতা দিয়েছেন তিনি ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামাইতে আল্লাহর এক মুহূর্ত সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন, দুনিয়ার কেউ তা রদ করতে পারে না, কেউ তা ঠেকাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যদি তোমাদের কারো নিকট দুঃখ পৌঁছাতে চান, তাহলে তিনি ছাড়া কেউ তার দুঃখ নিবারণ করে দিতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যদি কারো কল্যাণ চান, তিনি যদি কারো মঙ্গল চান, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে নাকি? জোরে বলেন পারবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কারো কল্যাণ চাই, আমি যদি কারো মঙ্গল চাই, দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেছেন আমি তো সেই মহান সত্তা লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন দৃষ্টি আমারে দেখতে পারে না, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখি। সুবহানাল্লাহ। কোন দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে? জোরে বলুন পারে? আজ অনেক পীর আছে যারা বলে আমরা আল্লাহরে দেখি, আমি আল্লাহরে দেখি। জোরে বলে নাউজুবিল্লাহ। যে পীর বলবে আমি আল্লাহরে দেখি, ওইটা পীর না ক্ষীর? হ্যাঁ, আল্লাহ বলেন লাম তারানি, কখনো আমারে দেখতে পারবে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউদরিকুল আবসার, কোন চক্ষু আমারে দেখতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন নেতা যদি বলে আমি আল্লাহরে দেখি, ওইটা নেতা না, ওইটা খেতা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহরে দেখা যায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু দেখতে পান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহুয়াল লাতীফুল খবীর, তিনি হচ্ছেন সূক্ষ্ম দ্রষ্টা, তিনি হচ্ছেন এমন রব তার দৃষ্টির অন্তরালে কোনো কিছু নাই। ওই মহাকাশে যদি কোনো বিষয় সংঘটিত হয়ে যায় তা যেমন তিনি জানেন, আবার সমুদ্রের অতল গহ্বরে কোনো বিষয় যদি সংঘটিত হয় দুনিয়ার কেউ জানেন না। একজন মহান সত্তা তার সবকিছু জানেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। তিনি সবকিছু জানেন, সর্ব বিষয়ে তিনি খবর রাখেন। আমার প্রিয় বন্ধুরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল কিছু নিয়ন্ত্রণ করছেন। সকল কিছুর চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের হাতে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন এর যাবতীয় চাবিকাঠি একমাত্র আমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি চাইলে বৃষ্টি দেন, তিনি চাইলে খরা দেন, তিনি চাইলে গরম দেন, তিনি চাইলে শীত দেন, তিনি চাইলে ভূমিকম্প দেন, তিনি চাইলে জলোচ্ছ্বাস দেন। আল্লাহ পাক বলেন আকাশ আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর কলকাঠি চাবিকাঠি আমার হাতে। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর চাবিকাঠি কার হাতে? আল্লাহ পাকের হাতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন ইলাহ আছে নাকি? আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ব্যাপারে বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ছাড়া যদি আকাশ আর জমিনে অন্য কোন ইলাহ থাকতো, অন্য কোন মাবুদ থাকতো, তাহলে নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে নাকি? অন্য কোন ইলাহ নাই, অন্য কোন উপাস্য নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তারই দাসত্ব আর গোলামি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করবে, আল্লাহর প্রশংসা যারা করবে না, আল্লাহর শুকর আদায় যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার অস্বীকার করবে, যারা আমার সঙ্গে কুফরি করবে, যারা আমার শুকর আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমার প্রিয় বন্ধুরা,
আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, আমার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, গণনা করে শেষ করা যাবে কি? আল্লাহ পাক বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো, আমার প্রশংসা আদায় করো, আর কৃতজ্ঞ বান্দা হইও না, আমার নাফরমান বান্দা হইও না। ওই আল্লাহর শুকর আদায় করতে রাজি আছে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব আর গোলামীর মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহর দাসত্ব আর গোলামীর মাধ্যমে যদি আমরা আমাদের জীবন জিন্দেগি পরিচালিত করতে পারি তবেই সফল কাম হতে পারবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সবার চেয়ে প্রিয় যিনি তিনি আমার রব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সবার চেয়ে প্রিয় যিনি তিনি আমার রব। দুনিয়ায় করব সবাই তার ইবাদত, দুনিয়ায় করব সবাই তার ইবাদত, সব কিছুতেই দিবেন তিনি তারি রহমত। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সবার চেয়ে প্রিয় যিনি তিনি আমার রব। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সবার চেয়ে প্রিয় যিনি তিনি আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতু সালাম পেশ করছি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যিনি আইয়ামে জাহিলিয়ার যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানিয়েছিলেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষ বানিয়েছিলেন। আল কোরআন নামক সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে একটি সোনালী সমাজ গঠন করে মদিনার ওই সবুজ গম্বুজের নিচেই শায়িত আছেন। আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে ওই রাসূলের পরে দুরূদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূলকে আমাদের জন্য দিয়েছেন, আল্লাহর পরেই যার মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী হে, আমি আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ হিসেবে প্রেরিত হয়েছেন। শিশুর আদর্শ, কিশোরের আদর্শ, যুবকের আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, স্বামীর আদর্শ, শ্রমিকের আদর্শ, রাষ্ট্রনায়কের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠতম আদর্শ করে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে ভালোবাসতেন, মহব্বত করতেন, সম্মান করতেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী, যুবক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। নবীজি গায়ের চাদর মুবারক বিছায় দিয়েছেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছেন।
ডাকতে বলছেন রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিন। আমি কি পারি আপনার এই চাদর মোবারকে বসতে? মানুষকে সম্মান করতেন, ইজ্জত করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের কথা চিন্তা করতেন, কখনো উম্মতের কথা তিনি ভুলতেন না। সব সময় তিনি উম্মতের নিয়ে ব্যস্ত থাকতেন, উম্মতের কথা তিনি বেশি বেশি করে চিন্তা করতেন। প্রিয় ভাই সাহেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর মন খারাপ, প্রিয় দুইজন সঙ্গীকে হারিয়ে আমিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার রাসূলের মন খারাপ, বরাত নিয়ে যাও, আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় ঘুমায় আছেন। জিবরাইল আলাইহিস সালাম বরাত নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে নিজের জিহ্বাখানা লাগিয়ে দিয়েছেন। নবীজি জেগে উঠলেন। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। নবীজি বলছেন, ভাই জিবরাইল, আপনি ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার, আপনি যদি আমারে ডাকতেন আমি তো সাথে সাথেই উঠে যেতাম, আপনি কেন আপনার জিহ্বা মুবারক আমার কদমে লাগালেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, রাসূলুল্লাহ, ফেরেশতাদের লিডার হতে পারি, ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে সম্মান, যে মর্যাদা দান করেছেন, তার কাছে আমার চাইরানার দাম নাই। সুবহানাল্লাহ। যে সম্মান আর মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, তার কাছে আমার চাইরানার দাম নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, জিবরাইল আলাইহিস সালাম বরাত নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান, এই সুন্দর বরাত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাত দেখে উম্মতের কথা তার মাথার ভিতরে চলে এসেছে। ডাক দিয়ে বলছেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই বরাত পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য আল্লাহ পাক কি পাঠিয়েছেন? আল্লাহ পাক আমার জন্য তো বরাত পাঠিয়েছেন, কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ পাক কি পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, জানিয়ে দাও, আমার হাবিবের উম্মতেরা যদি আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আর আমার রাসূলের দেখানো পথে চলে, কিয়ামতের ময়দানে ওই পুলসিরাতের গোড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর বরাকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। পুলসিরাতের গোড়ায় সুন্দর সুন্দর বরাকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি খুশি হলেন, দুই রাকাত নামাজ আদায় করলেন, বরাকের উপরে সওয়ার হবেন। কিন্তু বরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চায় না। বরাক বলছেন, রাসূলুল্লাহ, আমাকে ওয়াদা দেন, কিয়ামতের ময়দানে হাজারো বরাকের মাঝে আমি বরাক ছাড়া অন্য কোন বরাকে কদম দিবেন না, ওয়াদা দেন। প্রিয় বন্ধুরা আমার, নবীজি বললেন, বরাককে ওয়াদা দিলাম। বরাক বলছে, রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে আপনি উঠে বসুন, দেখুন কত দ্রুত আপনারে আমি পৌঁছে দেই। নবীজি বলেন, বরাকের উপরে সওয়ার হলাম, 2 থেকে 3 কদম বরাক দিয়েছে, বাইতুল মাকদাস পৌঁছে গেছে। নবীজি বলেন, বাইতুল মাকদাস পৌঁছে গেলাম, হাজার হাজার মানুষ কাতারে দাঁড়ানো, মুয়াজ্জিন ইকামত দিচ্ছেন, আমি জামাতের এক পাশে দাঁড়িয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এই বিশাল নামাজের
না জানি কোন সৌভাগ্যবান ব্যক্তি এই নামাজের ইমামতি করবে। মনে মনে রাসূলুল্লাহ বলতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর হাত মোবারক ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই বিশাল নামাজের ইমামতি আপনি ছাড়ার কারো মানাই না। সুবহানাল্লাহ। নবীজিকে হাত ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার পিছনে আজকে কারা নামাজ আদায় করলো? 1,24,000 নবী রাসূল পয়গম্বর যারা দুনিয়ার জমিনে এসেছেন, তারা আর আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা মণ্ডলী, তারা আজকে আপনার পিছনে তারা নামাজ আদায় করলো। এজন্য আমাদের রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা, সমস্ত রাসূলদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সমস্ত পয়গম্বরদের নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করলেন, আরেকটা বাহন এসে গেল, এটার নাম হচ্ছে রফরফ। নবীজি রফরফের উপরে উঠলেন, দ্রুত গতিতে রফরফ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আমার বাড়িতে আপনি আসছেন, আমার জন্য কি হাদিয়া আনছেন? মেহমানের বাড়িতে যাই, হাদিয়া নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই, পান সুপারি, বড় বড় মাছ, কত রকমের হাদিয়া নিয়ে যায়। আপনি আমার বাড়িতে আসলেন, আমার জন্য আপনি কি হাদিয়া আনলেন? নবীজি ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি আপনার বাড়িতে এসেছি, খালি হাতে আসি নাই, আপনার বাড়িতেও আমি হাদিয়া এনেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি বললেন, রব্বুল আলামিন, আমার সকল সম্ভাষণ, আমার সাদ, আমার পবিত্রতা সব কিছু আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব গো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী গো, আপনার হাদিয়া পেয়ে আমি খুশি হলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নবীজি মেরাজে গিয়ে তখনও আমাদের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নবীজি তখনও আমাদের কথা বলেন নাই। নবীজি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূলুল্লাহ বললেন, রব্বুল আলামিন, আপনার রহমত, আপনার বরকত আমি একা নেব না, আমার সমস্ত নেককার উম্মতদের মাঝে আপনার রহমত আর বরকত বন্টন করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি
সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আসুন, মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাবাণী। কোরআন এসেছে কার পক্ষ থেকে? জোরে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব এসেছে। আজকে কোরআনুল কারীম থেকে আমরা জানব ঈমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি বলেছেন, ঈমানদারদেরকে যে মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো না চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন। কারা কারা চলে যাবেন হাত তোলেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তো হাত তুলে দেখান কারা কারা থাকবেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে হাত নামান। أعوذ بالله من الشيطان الرجيم। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন। আলোচনার শুরুতেই বিতাড়িত মারকুত শয়তান থেকে আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়ে নেই। জবান ছেড়ে সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া وسبحوه بكرة وأصيلا। সূরাতুল আহজাব 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেসেজ দিচ্ছেন। কাদের মেসেজ দিচ্ছেন? ঈমানদারদের। যারা ঈমানদার, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে যারা নিজেদেরকে দাবি করে, যারা আল্লাহর দাসত্ব আর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মেসেজ দিতে গিয়ে প্রথমেই বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করো। যিকরান কাসীরা আল্লাহ পাক বলেছেন, যিকরান কলিলা বলেন নাই। যিকরান কলিলা মানে হচ্ছে অল্প স্মরণ করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিকরান কাসীরা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বলছেন, আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। কোন সময় স্মরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। সকালে আল্লাহকে ডাকবে, সকালে স্মরণ করবে, সন্ধ্যায় স্মরণ করবে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক ঈমানদারদের মেসেজ দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, বেশি বেশি করে স্মরণ করবে আমাকে, সকালে সন্ধ্যায় সব সময়। ঈমানদার সব সময় প্রশংসা আদায় করবে কার? জোরে বলুন কার? ডাকবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নভমণ্ডল আর ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের পবিত্রতার মহিমা ঘোষণা করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নভমণ্ডল ওই মহাকাশে যা কিছু আছে প্রশংসা করে কার? আবার জমিনে যা কিছু আছে প্রশংসা করে কার? এ কথা কার? আল্লাহ পাক নিজেই বলছেন। প্রিয় ভাই সব, ওই মহাকাশে কোটি কোটি গ্রহ নক্ষত্র, তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, আল্লাহর সিজদা করে। জমিনের তরুলতা বৃক্ষরাজি আল্লাহর প্রশংসা আদায় করে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নক্ষত্রমণ্ডলী, তারকারাজি আর জমিনের বৃক্ষলতা, তরুলতা, গাছপালা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, আল্লাহর প্রশংসা আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন, ওই মহাকাশের গ্রহ নক্ষত্রগুলো আল্লাহর সিজদা দেয়। প্রিয় ভাই সাহেব, সাম্প্রতিক সময়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে নাসা, তারা ওই মহাকাশে এক অভিযান পরিচালনা করেছে। সাম্প্রতিক সময়ে নক্ষত্রের ভিতরে ফুজালা বিস্ময় হতবাক হয়ে গেছে। আমার চাদরের মধ্যে ছুরি কেমনে টের পাইল? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সংবাদ তো আগেই দিয়ে দিয়েছেন। চিন্তা করতে লাগলেন, আমার চাদরের মধ্যে ছুরি না দেখে যিনি বলে দিতে পারেন, ইনি তো কোনো সাধারণ মানুষ হতে পারেন না। ভয়ে থরথর করে হাত থেকে ছুরিটা পড়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক ফুজালার চাদরের ভিতরে ঢুকায় দিয়ে বুক স্পর্শ করলেন। ফুজালা বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথেই আমার মনের ভিতরে যে অশান্তি ছিল, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আসলাম, সমস্ত রকমের অশান্তি দূর হয়ে গেল। মনের ভিতরে স্বর্গীয় প্রশান্তি অনুভব করতে লাগলাম। মনের ভিতরে এক অনাবিল শান্তি অনুভব করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়াপে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দুহাত বাড়িয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ভুল পথে ছিলাম, এতদিন অন্যায় করেছি, অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার হাত বাড়িয়ে দিলাম, এখনই আপনি আমার কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। নবীজি বললেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ হাতের স্পর্শ পেয়ে ফুজালার মতো এইরকম প্রচন্ড মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে মেসেজ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা দরকার সেইভাবে আল্লাহকে ভয় করো। নবীজি বলেছেন, যেই চোখ আল্লাহর ভয় কাঁদে এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর ভয় কাঁদে এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দহন করা দুধ কোরআনের ভিতরে প্রবেশ করানো যেমন ভাবে অসম্ভব, যেই চোখ আল্লাহর ভয় কাঁদে এই চোখ জাহান্নামে যাওয়া ঠিক এমন ভাবে অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভয় করতে হবে কার? জোরে বলেন কার? প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন সবচাইতে বেশি। প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, রাসূলুল্লাহ ইন্তেকালের আগে এই দোয়াটি তিনি বেশি বেশি করে পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে তিনি এই দোয়াটি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয় আল্লাহ, আমি আপনার প্রশংসা আদায় করছি, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আতুবু ইলাইহি, আমি আপনার নিকট তাওবা করছি। বিশ্বনবী ইন্তেকালের আগে এই দোয়াটি তিনি বেশি বেশি করে পড়তেন। আল্লাহরে যারা ভয় করে দুনিয়ার কারো তারা পরোয়া করে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহরে যারা ভয় করে দুনিয়ার কাউরে তারা ভয় পায় না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মক্কার কাফেরেরা মুসলমানদের শেষ করার জন্য 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী তারা প্রস্তুত করলো। মদিনা আক্রমণ করে তারা মদিনাকে ধ্বংস করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন। মদিনায় অল্প সংখ্যক সাহাবী তারা ইসলাম গ্রহণ করেছেন। চিন্তা করলেন, মক্কা থেকে অসংখ্য মানুষ তারা মদিনা আক্রমণের জন্য আসছেন, কি করে তাদের প্রতিহত করা যায়। সাহাবীদের নিয়ে পরামর্শ সবাই বসলেন। সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি একবার আমাদের উপরে আক্রমণ করে তাহলে তাদের মোকাবেলা করা আমাদের জন্য কষ্ট হবে। সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার চতুর্দিকে আমরা পরীক্ষা খনন করি, গর্ত খনন করি। সাহাবীদের পরামর্শ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ফিট গভীর 6,000 হাত লম্বা বিশাল এক গর্ত খনন করলেন মদিনার চতুর্দিকে। এরপরে মুজাহিদদেরকে তিনি তৈরি করছেন। মুজাহিদদের সংখ্যা অল্প, মাত্র 2,500। ওইদিকে 10,000,
এইদিকে 2500। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করছেন। পরীক্ষার পাশে সাহাবীদের নিয়ে তিনি অপেক্ষা করছেন তাদের মোকাবেলা করার জন্য। মক্কা থেকে 10,000 সৈন্যের বিশাল এক বহর তারা মদিনার ভূকণ্ঠে চলে আসলো। এই বাহিনীর মধ্যে আমর নামক একজন পালোয়ান ছিল। মক্কার লোকেরা মনে করত এ আমর একাই 1000 সৈন্যের মোকাবেলা করতে পারে, 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করে জিততে পারবে এই আমর। মক্কাবাসীর ধারণা ছিল এইরকম পালোয়ান। মদিনার উপকণ্ঠে যখন আমর এসে গেল, গর্ত খনন করা দেখে আমর চিন্তা করতে লাগলো কি করে এই পরীক্ষা পাড়ি দিয়ে ওই পারে যাওয়া যায়। বিশাল এক ঘোড়ার উপরে সওয়ার হয়ে এই মস্ত বড় পালোয়ান এক লাফে পরীক্ষা পাড়ি দিয়ে ওপারে পৌঁছে গেল, মদিনার উপকণ্ঠে পৌঁছে গিয়েছে। আমর চিৎকার হুঙ্কার দিয়ে বলছে, কে আছো আমার মোকাবেলা করবে? আমার মোকাবেলা করার শক্তি কার আছে, সাহস কার আছে? আমার সামনে এসো, কে আছো আমার মোকাবেলা করবে? এইরকম হুঙ্কার আর গর্জন দিতে লাগলো মদিনার উপকণ্ঠে এসে। মুসলমানেরাও পীরের জাতি, মাথা নত করতে জানে না, কথা বলেন ঠিক কিনা? হুঙ্কার দিতে লাগলো। আমর শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, মাথা গরম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অনুমতি দেন, আমি মহাবীর ওই আমরের সঙ্গে আমি মোকাবেলা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন হাংলা পাতলা, মানে সেই রকম, সে তো একজন মস্ত পালোয়ান। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাধারণ সৈনিকের মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা কাফেরদের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাক বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিলেন। রাসূলুল্লাহ অনুমতি দিলেন ঠিক, কিন্তু মনের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য মায়া জেগেছে। হযরত আলীকে বিদায় দিলেন। বিদায় দিয়ে দুই হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে দিয়েছেন। ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, বদরের প্রান্তরে আবু উবাইদাকে হারিয়েছি, উহুদের ময়দানে চাচা আমির হামজাকে হারিয়েছি। রব্বুল আলামিন, এই খন্দকের ময়দানে আমার আলী যাদের ময়দানে পাঠিয়ে দিলাম, রব্বুল আলামিন খন্দকের ময়দানে তুমি আমাকে স্বজনহারা করো না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করছেন। রাসূলুল্লাহ যদি কোনো দোয়া করেন, এ দোয়া কবুল করে নেন কে? জোরে বলুন কে? রাসূলুল্লাহর দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করতে দেরি করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমরের মোকাবেলা করার জন্য রওনা হলেন। হাতে একখানা তরবারি নিয়ে মহাবীর মস্ত বড় পালোয়ান আমরের সামনে চলে গেলেন। আমর ডাক দিয়ে বলছে, আলী রে, স্ত্রীকে কি বিধবা করতে চাও? সন্তানদেরকে কি এতিম বানাতে চাও? তুমি কি আমারে চেনো না? আমি হচ্ছি মক্কার মস্ত বড় পালোয়ান আমর। তুমি এখান থেকে ফিরে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমর, যাদের ময়দানে মুখের কথা নয়, যাদের ময়দানে তরবারি দিয়ে ফয়সালা হবে,
তোমার সঙ্গে আমার ফয়সালা হবে তরবারি দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। খন্দকের ময়দানে আমরের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের যুদ্ধ শুরু হয়ে গেল। অস্ত্রের ঝনঝনানি শুরু হয়ে গেল। একজন আরেকজনকে আঘাত করতেছেন। সাহাবীরা এক পাশে, আরেক পাশে মক্কার কাফেরেরা। মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন হযরত আলীকে তুমি বিজয় করে দাও, হযরত আলীকে তুমি বিজয় করে দাও। মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করতেছে, আর ওইদিকে মক্কার কাফেরেরা আনন্দ করতেছে। কারণ তারা জানে আমাদের মোকাবেলা করার ক্ষমতা আলীর নাই। তারা ওইদিকে আনন্দ উল্লাস করতেছে, আর মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। হঠাৎ করে দুজনের যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারির এক আঘাতে আমরের দেহ থেকে মস্তক দ্বিখণ্ডিত করে চিৎকার করে বললেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক আঘাতে আমরের মস্তক জমিনে পড়ে গেল, দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুজাহিদদের কাছে ফিরে আসলেন। মুজাহিদরা খুশি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করলো। আমার প্রিয় আপনজনেরা, এজন্যই মুসলমানেরা দুনিয়ার কারো পরোয়া করে না, কারোর সামনে মাথা নত করে না। মুসলমানেরা মাথা নত করে একজনের সামনে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মেসেজ দিকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মেসেজ দিচ্ছেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সুসংবাদ দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমাদের কোনো লস হবে না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসার সুসংবাদ দিচ্ছেন কে? জোরে বলেন কে? যেই ব্যবসা করলে আল্লাহ বলেন লস হবে না, জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির দেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাই সব, এই ব্যবসা করতে কি আপনারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে এমন এক ব্যবসা, যেই ব্যবসায় কোনো লস হবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। কি সেই ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার পরে ঈমান আনবে আর জান আর মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে। যদি আল্লাহর পরে ঈমান আনো, জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই ব্যবসা করতে কারা কারা রাজি আছেন? দুহাতগুলো আল্লাহরে দেখায় দেন। লিল্লাহ তাকবীর। কারা কারা উঠে যাচ্ছে পিছনতে দেখেন। যারা আল্লাহর এই ঘোষণা যে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসা আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, এই ব্যবসা থেকে কেউ যেন মাহরুম হবে না। দোয়া আল্লাহর দিকে তোলেন, সকলে খাড়া করে আল্লাহর দিকে তোলেন। আজকের এই বিশাল ময়দান থেকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই ব্যবসা করতে হবে। আল্লাহ পাক বলছেন জান আর মাল দিতে হবে। কি দিতে হবে? জান আর মাল। জান আমরা আল্লাহর রাস্তায় কম বেশি ব্যয় করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মালের বেলায় আমরা ঘাপলাবাজি করি, কথা বলেন ঠিক কিনা? আজকে সুযোগ এসেছে, হাত তোলেন উপরের দিকে। এই ময়দান থেকে আমি 30 জন লোককে চাই যারা 1000 করে টাকা এই কোরআনের জন্য আপনারা দান করবেন, এই ময়দানে দান করবেন। হাত নামান। 30 জন লোককে চাই, 1টি করে 1000 টাকা আপনারা এই কোরআনের ময়দানে আপনারা দিবেন। নাম লেখেন। কোরআনের জন্য 1টি 1000 টাকা 30 জন লোককে চাই এই বিশাল ময়দান থেকে। মা বোনেরা প্যান্ডেলের ভিতরে আছেন, অনেক টাকা অসুখ যদি এসে যায়, হ্যাঁ 1000 টাকায় কিচ্ছু হয় না, একবারের ওষুধের দাম। আপনি দিকে টাকা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত গতিতে আস্তে না নামাজের জন্য যখন আহ্বান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত গতিতে তোমরা নামাজের দিকে ধাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এজন্য নামাজ আদায় করতে হবে। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন সবচাইতে বেশি। নামাজের জন্য যখন আহ্বান করা হয়, ক্রয় বিক্রয় ছেড়ে দাও, ক্রয় বিক্রয় ছেড়ে দাও, দ্রুত গতিতে নামাজের দিকে ধাবিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি হচ্ছে তোমাদের জন্য উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় আপনজনের আমার, আচ্ছা এটা এখানে জমা করে নেন, জমা করে নেন। প্রিয় আপনজনের আমার, অন্ধকার কবরে অনেকের পিতামাতা চলে গেছে। পিতামাতা তাদের মতো আপন এই দুনিয়ায় কি আর খুঁজে পাওয়া যায়? জোরে বলেন যায়? গোটা দুনিয়া খুঁজলেও পিতামাতার মতো এমন আপন দুনিয়ার জমিনে আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ পিতামাতার সন্তান হয় না, মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান তুমি দান করো, আমার একটা সন্তান তুমি দান করে দাও। মায়ের তো মঞ্জুর হয়ে গেল। মায়ের কোলজোড়ে একটা ফুটফুটে সন্তান জন্ম নিল। মা সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ছোট থাকতেই মারা গেল। মায়ের মুখ আব্দুল্লাহ মা ছোট্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ করেন নাই। আব্দুল্লাহর মা অন্য কোন ঘরে বিবাহ করেন নাই, ছোট্ট সন্তানের মুখের দিকে তাকায়া আস্তে আস্তে করে আব্দুল্লাহ বড় হতে লাগলো। স্বামী নাই এই দুনিয়ায়, যে মায়ের স্বামী নাই সে জানে এই দুনিয়াটা কত বড় কষ্টের জায়গা। দাবি করার কেউ থাকে না, খোঁজ নেয়ার কেউ থাকে না। আব্দুল্লাহর মা কষ্ট করে সন্তানকে লালিত পালিত করছে। কোন সময় পরের বাড়িতে কাজ করে, কোন সময় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে। সন্তানকে মানুষ করার জন্য, সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আব্দুল্লাহর মা ভিক্ষা করে। যা ভিক্ষা করে পায়, যা পরের বাড়ি কাজ করে পায়, তা নিয়ে কোন রকমের সংসার চলতে লাগলো। আর মনে মনে মা স্বপ্ন বুনতেছে, আমার আব্দুল্লাহ যখন বড় হবে আমার দুঃখ মুছে যাবে, আমার কোনো দুঃখ থাকবে না, আমার আর কোনো কষ্ট থাকবে না। আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্দুল্লাহ এখন যুবক, বাজারে কাজে যায়, বাজারে কাজ করতে যায়। বাড়িতে আসার সময় মায়ের জন্য ফল নিয়ে আসে, মায়ের হাতে তুলে দেয়। মা নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আব্দুল্লাহ টকবকে যুবক,
মা সুন্দর একটা মেয়ে দেখে আব্দুল্লাহকে বিবাহ দিয়ে দিল। সেই আব্দুল্লাহকে বিবাহ দিল। আব্দুল্লাহর স্ত্রী ছিল দড়কসরা মার্কা। দড়কসরা পর্যন্ত, হ্যাঁ, একেবারে জাল দিলেও সেজে না, গরম পানিতেও সেজে না, এইরকম দড়কসরা মার্কা। যেই না বাড়িতে এসেছে অমনি আব্দুল্লাহর মার কপাল পড়ে গেল। আব্দুল্লাহর স্ত্রী সব সময় মায়ের বিরুদ্ধে আব্দুল্লাহর কানের গোড়ায় কুটুর কুটুর করে, শোনো তোমার মা কিন্তু ভালো না, তোমার মা সব সময় আমার সঙ্গে ঝগড়া করে। আব্দুল্লাহর মা বৃদ্ধ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানের নামাজের কথা বলে, স্ত্রীকে না, সন্তানের বিবিকে নামাজের জন্য বলে, এটাই হচ্ছে তার অপরাধ। ইসলামের পথে চলার জন্য আহ্বান করে, এটাই হচ্ছে তার অপরাধ। এই মডার্ন মার্কা দড়কসরা মার্কা মহিলা তার স্বামীর কাছে বলে, শোনো স্বামী, আজকে এই বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো, এই বাড়ি থেকে তোমার মাকে বিদায় করতে হবে। স্ত্রী তো কলিজার টুকরা, মাকে বিদায় করা যায় কিন্তু স্ত্রীকে বিদায় করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ মায়ের কাছে গেল, মায়ের খাটটা ধরে ধাক্কা মারতে মারতে বৃদ্ধ মাকে ঘর থেকে নামায়া রাস্তায় বের করে দিল। আব্দুল্লাহ কত কষ্ট করে আব্দুল্লাহকে মানুষ করেছে। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া, আব্দুল্লাহর মা দ্বিতীয় আর কোনো বিবাহ করেন নাই, সন্তানের মুখের দিকে তাকায়া, অথচ সেই সন্তান বিবির কথা শুনে মাকে গলা ধাক্কা মারতে মারতে ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিল। আব্দুল্লাহর মা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মা কি করবে, কোথায় যাবে, মা দিশা পায় না। ভিক্ষার একটা থলি নিয়া রাস্তার পাশে মা দাঁড়িয়ে গেছে, চোখের পানি ফেলে মা কাঁদে। এই বৃদ্ধ বয়সে কোথায় যাব, কার কাছে যাব, যার জন্য জীবনটাই মাটি করে দিলাম, যার জন্য জীবনের সব আশা, সব আহ্লাদ, যার জন্য আমি দূর করে দিলাম, সেই সন্তান আজকে আমার ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে মনের দুঃখের কথা বলবো? একটা বট গাছের গোড়ায় বৃদ্ধ মা দাঁড়িয়ে ভিক্ষা করে, রাস্তা দিয়ে কত লোক যায়, মা ডাক দিয়ে বলে, বাবা রে, 2-5টা টাকা তুই আমার দিয়ে যা, ওষুধ কেনার টাকা নাই, পেটে আমার খাবার নাই, কি কিনবো, কি করব, কি করে জীবন চলবো, কিভাবে আমার জীবন চলবে, বাজারে 5টা টাকা 10টা টাকা আমার দিয়ে যা। আর ডাক দেয়, আব্দুল্লাহ রে, আমার কাছে ফিরে আই রে, আব্দুল্লাহ আমার কাছে ফিরে আয়। আব্দুল্লাহর মা মনে করে, আব্দুল্লাহ আমার কাছে ফিরে আসবে, যতই পাষাণ হোক না কেন, আব্দুল্লাহ আমার ছেড়ে থাকতে পারবে না। মা তাকায় আছে সন্তানের দিকে, আবার আব্দুল্লাহ আমার কাছে আসবে ফিরে, কিন্তু আব্দুল্লাহ তো পাষাণ হয়ে গেছে, মায়ের ডাক্তার কানে পৌঁছাই না। দিন যেতে লাগলো, আব্দুল্লাহর মা শরীরটা বড় খারাপ, আস্তে আস্তে শরীর ভেঙে যায়, কি করবে দিশা পাই না, অসুস্থ হয়ে দিন দিন শয্যায় শায়িত হয়ে গেছে। রাস্তা দিয়ে লোকজন যায়, তবুও ডাকে, আব্দুল্লাহ আমার কাছে ফিরে আয়। আব্দুল্লাহ জানে ওই বট গাছের গোড়ায় আমার মা ভিক্ষা করে, কিন্তু আব্দুল্লাহ একটি বারের জন্য মায়ের কাছে যায় না, মায়ের পাশে দাঁড়াই না, এত নিঠুর হয়ে গেছে। স্ত্রীর কথা শুনে এত নিঠুর হয়ে গেছে, মায়ের জন্য এক কলিজায়, কলিজার ভিতরে সাইরানার মায়া আমার জন্য নাই। আব্দুল্লাহর মা শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থা, দেখার কেউ নাই, ওষুধ কেনার টাকা নাই, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে।
আব্দুল্লাহ বাজারে চায়ের দোকানে চা খাওয়ার জন্য চায়ের দোকানে বসে আছে। হঠাৎ এক বৃদ্ধ মহিলা আসলো, সঙ্গে তার এক ছোট্ট সন্তান। দোকানদারকে 5 টাকার একটা কয়েল দিয়ে বলছে, দোকানদার কাছে আর কোনো টাকা নাই, সারাদিন মাত্র এই 5টি টাকা আমি পেয়েছি, একটা রুটি আমারে দাও। একটা রুটি দোকানের কাছ থেকে নিয়ে ছোট্ট ছেলেটা পাশে দাঁড়ানো, বৃদ্ধ মা রুটিটা ছিঁড়ে ছিঁড়ে সন্তানের মুখে তুলে দিতে লাগলো। মায়ের পেটেও ক্ষুধা, সন্তানের পেটেও ক্ষুধা, কিন্তু বৃদ্ধ মা একটা রুটি পুরোটা ছিঁড়ে সন্তানের মুখের ভিতরে দিল। বৃদ্ধ মা একটা লুকমা নিজের মুখে দিল না। আব্দুল্লাহর কপাল, আব্দুল্লাহর চক্ষু খুলে গেল। আহারে, আমার মাও তো, আমার বাবা ছিল না, মা পরের বাড়ি ভিক্ষা করে করে আমাকে মানুষ করেছে, পরের বাড়ি কাজ করে করে ভিক্ষা করে করে আমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি কি করে এত নিঠুর হলাম? আমার মাকে আমি কি করে ঘর থেকে বের করে দিতে পারলাম? আব্দুল্লাহ আজকে কাজ করে 500 টাকা পেয়েছে, 500 টাকার ফলের দোকানে গিয়েছে, আপেল কিনেছে, আঙ্গুর কিনেছে, কমলা কিনেছে। আজকে মায়ের কাছে যাব, মায়ের পা জড়িয়ে ধরে জনমের মতো ক্ষমা চাইব। মা, বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি, মা মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। মায়ের পা জড়িয়ে ধরে জনমের মতো মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আব্দুল্লাহ ফলের ব্যাগটা হাতে করে নিয়ে 1 পা 2 পা করে মায়ের ওই বটগাছের দিকে যায়। যাইতে যাইতে দেখে বটগাছের গোড়ায় অনেকগুলি লোক একত্রিত হয়ে গেছে। কি ব্যাপার, এখানে এত লোক কেন? এত লোক এখানে কেন? লোকজন বলতে লাগলো, এই বটগাছের গোড়ায় যেই বৃদ্ধ মা ভিক্ষা করত, কিছুক্ষণ আগে ওই বৃদ্ধ মা দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে বাড়ি জমিয়েছে। আব্দুল্লাহ লোকজনকে 2 হাতে সরে দৌড়ানো শুরু করেছে। মায়ের কাছে গেল, মায়ের কাছে যে মুখের চাদর উপরের দিকে তুলে মায়ের মুখ থেকে কাপড়টা তুলে মায়ের মুখে চুমু খাই, মায়ের কপালে চুমু খাই, মায়ের মুখে চুমু খাই। মায়ের পা ধরে আব্দুল্লাহ কান্দে, রে মাগো, একটা বারের জন্যেও তুমি আমার ক্ষমা চাওয়ার তুমি সুযোগ দিলে না। আমার প্রিয় বন্ধুরা, আব্দুল্লাহ যখন মায়ের কাছে যাওয়ার দরকার ছিল, মায়ের ভালোবাসার দরকার ছিল, তখন মাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মা আজ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তখন নিজের ভুল ভেঙেছে। আমার প্রিয় আপনজনেরা, এখন ভুল ভাঙলে কি আর লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? সুতরাং পিতামাতা থাকতে পিতামাতার জন্য কাঁদতে হবে, কথা বলেন ঠিক কিনা? মা গো, তোমার মতো হলই না কেহ আমার কাছে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা গো, তোমার মতো হলই না কেহ আমার কাছে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া
মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী, কোথায় গেলা মাগো তুমি, বলা গেলা না। একলা বৈশা কান্দি আমি, নাই রে ঠিকানা। তোমায় ছাড়া থাকবো কেমনে, তোমায় ছাড়া থাকবো কেমনে, একবারও ভাবনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমার কাছে টানি। আচল দিয়া মোছে না কেউ, আচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী। ওই পিতা মাতা যাদের চির বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক যেন পিতা মাতার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। মহিলাদের তো উদ্বুদ্ধ করে 3490 থেকে বাকিতে 7100 আলোচনা শেষ করে মহিলাদের 3490 না এমনি লগতে এত টাকা হয়েছে। প্রিয় আপনজনেরা আমার, এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই পৃথিবীতে কেউই বাঁচার জন্য আসি নাই, আমরা সবাই পরপারের পথযাত্রী, পরপারের লাইনে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কেউ আগে অথবা পরে, সবাই আমরা কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছি, কথা বলুন ঠিক কিনা? হয়তো কেউ আগে অথবা কেউ পরে, কিন্তু সবাই আমরা এই মাউতের মৃত্যুর সিরিয়ালে আমরা দাঁড়িয়ে আছি। তো সুতরাং এই নশ্বর পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। তো সুতরাং এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন, তার দাসত্ব আর গোলামি করার জন্য, কোরআন অনুযায়ী আমাদের জীবন জিন্দেগি পরিচালিত করার জন্য, রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালিত করার জন্য, যদি আল্লাহর দাসত্ব আর রাসূলের আদর্শ এই দুইটা যদি আমরা অনুসরণ করে যেতে পারি, আল্লাহ পাক বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আজকের এই মাহফিল আপনাদের অনেক কষ্ট দিয়েছি, কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পেয়েছেন? আমরা কোরআনের জন্য দিলাম। কিসের জন্য দিলাম বলেন তো? কোরআনের জন্য। কোরআন আমরা থাকবো না, কিন্তু কোরআনের ময়দান থাকবে, কোরআনের বাগান থাকবে, এখানে বাচ্চারা কোরআন পড়বে, কবরে শুয়ে শুয়ে এই সব আমাদের আমল নামায় যোগ হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সকলের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। আগামী এই বছর হচ্ছে প্রথম বার্ষিকী, আগামী বছর আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আর জানি না, কথা বলেন ঠিক কিনা? সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করি। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। সকলে দুহাত উপরের দিকে তুলে দেন, একটু নাড়া দেন, সকলে বলেন ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাওয়ার, দেখা হবে আবার, দেখা হবে আবার। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে। ব্যথার পাহাড়
স্মৃতির পাতা গুলি আপনি ভাসে, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, কোরআন হাদিস শোনাবার দেখা হবে আবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। সকলের জন্য দোয়া করে, সকলের কাছে দোয়া চেয়ে আলোচনা এখানে শেষ করছি। আমাদের গ্রামে যত কবরবাসী আছে সবার জন্য, ঢাকা যত কবরবাসী আছে আর যারা অসুস্থ আছে আলহামদুলিল্লাহ, আজকের এই ময়দানে আপনারা যারা দান করেছেন, মহিলাদের ভিতর থেকে নগদ কালেকশন হয়েছে ৩,৪০০ টাকা। জোরে বলেন মারহাবা।